বিজেপির এবার শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকেই তাদের পরবর্তী মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে বিবেচনা করলেন আজকের বৈঠকে। এবার এর পেছনে কারণটা কি? আরও তো অনেক কেন্দ্রীয় বড় বড় আরও অনেক আমাদের বড় বড় নেতৃত্ব আছে পশ্চিমবঙ্গের, তাদেরকে বাদ দিয়ে শুভেন্দু অধিকারী কেন বিবেচিত হলেন বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব দ্বারা? সে সম্বন্ধে আজকে আমরা একটা আলোকপাত করব। এবার প্রথমেই বিষয়টা একটু দেখে নিই। পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত 2026 সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিজেপির বিপুল জয়লাভের পর দলের পরিষদীয় নেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে নির্বাচিত করা হয়েছে এবং তিনি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। তাকে শীর্ষ পদে বসানোর পিছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৌশলগত কারণ রয়েছে। আজকে আমরা মূলত সেই বিষয়গুলিকেই আলোকপাত করব, যে এতজনকে বাদ দিয়ে কেন শুভেন্দু অধিকারীকেই বিবেচনা করা হলো। প্রথমত, 1 নম্বর, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা। এইটা হচ্ছে একটা বড় কারণ হিসাবে দেখা হচ্ছে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা। যখন বিজেপির যে র্যালিগুলো হচ্ছিল ইলেকশনের আগে, তখন কিন্তু আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয় উনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরের নিজের সিটেই পরাজিত হতে হবে শুভেন্দু অধিকারীর দ্বারা। এবং শুভেন্দু অধিকারীকে অমিত শাহ মহাশয় তিনি ভবানীপুর সিটের থেকে লড়বার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার এই বিষয়ে একটু দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। এই নির্বাচনে সবচেয়ে বড় রাজনৈতিক চমকটি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের শক্ত ঘাঁটি ভবানীপুর কেন্দ্রে 15,000-এর বেশি ভোটে পরাজিত করেছেন। 15,000, মার্জিনটা কিন্তু অনেকটা। পাশাপাশি তিনি নন্দীগ্রাম আসনটিও ধরে রেখেছেন, যা তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং রাজনৈতিক শক্তিকে অকাট্যভাবে প্রমাণ করে। মানে শুভেন্দু অধিকারীকে মূলত দুটো সিটের জন্য লড়েছেন। একটা দিকে দেখা যাচ্ছে ভবানীপুর কেন্দ্র, আর একটা হচ্ছে নন্দীগ্রাম। এবার নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর নিজের ঘাঁটি বলা চলে, সেখানে তো তিনি জিতেছেন। এবং ভবানীপুরে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব এলাকা, সেখানেও তাকে 15,000 ভোটে পরাজিত করেছেন। এটা একটা বিশাল মার্জিন, বড় ব্যাপার। এবার 2 নম্বর দেখি আমরা। 2 নম্বর, বিরোধী দলনেতা হিসাবে ধারাবাহিক সংগ্রাম 2021 থেকে 26। এইবার 2021 থেকে 26 পর্যন্ত শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে খুব যুদ্ধ করেছেন। এটা আমরা সবাই দেখেছি, বিভিন্ন টেলিভিশনে নানান সময় আমরা এটা দেখতে পেয়েছি যে শুভেন্দু অধিকারীর যুদ্ধটা তৎকালীন সরকারের বিপক্ষে গিয়ে। গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল সরকারের বিরুদ্ধে তিনি অত্যন্ত আগ্রাসী ভূমিকা পালন করেছেন। রাস্তায় নেমে আন্দোলন থেকে শুরু করে আইনি লড়াই, রাজ্যে দলের মুখ্য হিসাবে তিনিই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এটাও কিন্তু একটা বড় কারণ। 3 নম্বর কারণটা কী হতে পারে? 3 নম্বর কারণটা হচ্ছে 2026-এর ঐতিহাসিক জয়ের নেতৃত্ব দেন। 2026 সালের নির্বাচনে বিজেপির 206টি আসন পেয়ে এই অভূতপূর্ব জয়ের পিছনে তার রণকৌশল বিশাল ভূমিকা পালন করে। 2026-এ যে বিজেপি যে 206টা আসন পেয়েছে, তার পেছনে কিন্তু শুভেন্দু অধিকারীর একটা রণকৌশল ছিল। কেন্দ্রীয় শীর্ষ বিজেপি নেতৃত্বের তো রণকৌশল ছিল, তার সাথে কিন্তু শুভেন্দু অধিকারীরও একটা বিশাল রণকৌশল ছিল। তৃণমূলের শক্ত ঘাঁটিগুলোতে, যেমন মুর্শিদাবাদ, তারপর বিশেষ করে মুর্শিদাবাদে যে সংখ্যালঘু ভোটের যে ফাটল বিভাজন, সেটাকে কাজে লাগিয়েছে শুভেন্দু অধিকারী এবং ভোট ব্যাংকে সুরক্ষিত করেছে। 4 নম্বর, তৃণমূল স্তরে শক্তিশালী জনভিত্তি ও সাংগঠনিক দক্ষতা। পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন বড় অংশে তার নিজস্ব বিশাল জনভিত্তি ও মজবুত সংগঠন রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন গুরুত্বপূর্ণ নেতা হওয়ার সুবাদে তিনি বিরোধী পক্ষের সাংগঠনিক দুর্বলতা ও শক্তি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন, যা বিজেপির রাজনৈতিক কৌশল নির্ধারণে সাহায্য করেছে। এদিকে শুভেন্দু অধিকারী কিন্তু প্রথমে মূলত তৃণমূল কংগ্রেস করতেন, পরবর্তীকালে তিনি দল থেকে নানান কারণে বেরিয়ে এসে বিজেপিতে যোগদান করেছিলেন। এবার যার ফলে তৃণমূলের যে গ্রাসরুট লেভেলের প্রবলেমগুলো,
তারপর ভেতরের অনেক ব্যাপার, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী অনেকটাই জানা ছিল, যেটাকে তিনি কিন্তু একটা বড় দুর্বলতা ছিল টিএমসির, এবং সেই দুর্বলতাকে কাজে লাগিয়েছে শুভেন্দু অধিকারী পুরোপুরি এই নির্বাচনে। 5 নম্বর কি? 5 নম্বর হলো কারণটা এখানে বলি, কেন্দ্রীয় নেতৃত্বের পূর্ণ আস্থা। শুভেন্দু অধিকারীর উপর মূলত কেন্দ্রীয় নেতৃত্বে কিন্তু একটা পূর্ণ আস্থা ছিল পুরো ইলেকশনে এবং তার আগেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতাদের সম্পূর্ণ আস্থা অর্জন করতে তিনি সক্ষম হয়েছেন। রাজ্যের দলের অভ্যন্তরীণ বিভিন্ন সমীকরণ সামলে নিজেকে দলের অবিসংবাদিত নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার ফলেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হয়। কেন্দ্রের যে বড় বড় নেতারা যারা সবসময় পশ্চিমবঙ্গে এসছেন, সেখানে অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, এর বাইরেও আর যারা বিজেপির শীর্ষ নেতৃত্বগণ ছিলেন, তারা কিন্তু শুভেন্দু অধিকারীর উপর পূর্ণ একটা আস্থা রেখেছিলেন এবং তার রণকৌশলের উপর ভরসা রেখেছিলেন, এবং যার ফলেই আজকে আমরা দেখতে পাচ্ছি 2026 সালের নির্বাচনের এই ফল। যাই হোক, এই সারসংক্ষেপ হলো যে আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয়, তিনি যে আমাদের বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শ্রী শুভেন্দু অধিকারীর নামটা তিনি অ্যানাউন্স করেছেন, এবং তার পেছনে কী কী কারণ থাকতে পারে আমি মোটামুটি তার একটা সারসংক্ষেপ এখানে দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আবার নতুন নতুন এরকম ভিডিও আনতে পারি। সেজন্য পাশে থেকে অবশ্যই সাহায্য করবেন এবং অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আজকের মতো পরবর্তী আবার নতুন টপিকে নতুনভাবে দেখা হবে। ধন্যবাদ।